বাগানে আসলে দেখুন কি অবস্থা, পুরো পচন ধরে গেছে। মানে বাগানে আসলে কান্না করতে ইচ্ছা করে, ওই কারণে আমি বাগানে বহুদিন আসি না, মানে দেখতে এত খারাপ লাগে। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি দাস, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পরে ড্রাগন বাগানে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আমি মানে অনেক দিন, প্রায় 6-7 মাস হয়ে গেল আমি ভিডিও দিচ্ছি না ড্রাগনের। তো অনেক দিন পরে আমি নিজেই এসেছি, অনেক কষ্টে দুঃখে আসছি না বাগানে। এত টেম্পারেচার, মানে বাগানের অবস্থা খুবই খারাপ, পুরো গাছের ডালগুলো লাল হয়ে গেছে। আর দ্বিতীয়ত ক্যাফে নিয়ে ব্যস্ত আছি, সেহেতু মানে আমার টাইমটা ডিভাইড হয়ে গেছে, ওই জন্য আসতে পারছি না। তো বিকালবেলা আমি এই যে রেডি হয়েছি, যাচ্ছি ক্যাফেতেই। যাওয়ার আগে মানে মাঠে এলাম। তো চলো দেখাই তোমাদের কি অবস্থা বাগানের। 45 ডিগ্রি টেম্পারেচার উঠেছে আমাদের এখানে কৃষ্ণনগরে। তো দেখতেই পাচ্ছেন যে গাছের ডাল পুরো একদম হলুদ হয়ে গেছে। কিন্তু বাগান আমার খুব সুন্দর, দেখুন 4 বছরের বাগান, এত সুন্দর বাগান। এত সুন্দর বাগানে এই যে রোদের টেম্পারেচারের কারণে এই যে হলুদ হয়ে গেছে, এটা দেখে এত খারাপ লাগছে। এই লটে যে ফুলগুলো এসছে আমরা একটাতেও পরাগ মিলন করাইনি, কারণ মানে নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই দেখেন পুরো হলুদ হয়ে কেমন নষ্ট হয়ে গেছে। এই কারণে আমরা পরাগায়ন করাইনি। মানে আমার এত কষ্ট লাগছে, এত খারাপ লাগছে। দেখুন কি অবস্থা বাগানের। এই লটে প্রচুর ফুল এসছে এই যে, কিন্তু তবুও আমরা প্রত্যেকটা ফুলের, আমরা যত ফুল আসুক না কেন প্রত্যেকটা ফুলেরই পরাগায়ন করাই। কিন্তু এবছর মানে এই সিজনে প্রথমেই আমরা পরাগায়ন করাইনি। এই যে ফলও হয়েছে তার আগের লটের, আমরা একটাতেও পরাগায়ন করাইনি। এই যে এটা সি ভ্যারাইটি। বাগান দেখুন কত সুন্দর হয়েছে, কিন্তু টেম্পারেচারের কারণে বাগান আমরা মানে কিভাবে রাখবো আমরা ভেবে পাচ্ছি না। এই দেখুন কিভাবে রোগ ধরেছে। এত সুন্দর বাগানে যদি রোগ ধরে, সেই বাগানে কি ইচ্ছা করে যে যাই ভিডিও বানাই? ওই কারণেই আসছি না। এগুলো যে নতুন বাগানগুলো, কিভাবে শুকিয়ে গেছে দেখুন। আর একটা জিনিস দেখাই, এই যে টেম্পারেচারের কারণে এই যে এই জিনিসগুলো হচ্ছে, রোদে পুড়ে পুরো পচন ধরে গেছে। এই বাগানটা জাম্বু ভ্যারাইটির যে বাগানটা, নতুন একদম নতুন বাগান, এই বছরের নতুন ফল আসবে এই বাগানে। এত সুন্দর ডাল হয়েছে, এত সুন্দর, কিন্তু এই টেম্পারেচারের কারণে কিভাবে হলুদ হয়ে গেছে দেখুন গাছগুলো। এই বাগানটা দ্বিতীয় বছরের বাগান। এটা আগের বছর ফল ধরেছে, এবছরও ধরবে, কিন্তু কিভাবে ধরবে ভেবে পাচ্ছি না। এই যে ফুলগুলো কিভাবে শুকিয়ে গেছে দেখুন, এই দেখেন। মানে বাগানে আসলে কান্না করতে ইচ্ছা করে, ওই কারণে আমি বাগানে বহুদিন আসি না, মানে দেখতে এত খারাপ লাগে। এই যে ফুলগুলো শুকিয়ে গেছে, এই যে ফুল ফুটে যাওয়ার পরে এই যে রোদে পুড়ে গেছে। মানে এত কষ্ট লাগে, এত কান্না লাগে বাগানে আসলে। দেখুন কি অবস্থা। এই যে পুরনো বাগানটা দেখুন, কত সুন্দর গাছের ডাল, কত সুন্দর, একদম মানে মন ভরে যাবে বাগানে আসলে। এত সুন্দর বাগান, কিন্তু প্রকৃতির এত মানে কি বলবো, প্রকৃতির আমাদের প্রতি কি রাগ আমরা জানি না, যার জন্য
এই গাছগুলো পুরো রোদে পুড়ে কি অবস্থা, মানে আমরা কি অন্যায় করেছি সবাই জানি না, কৃষকরা বিশেষ করে, যে আমাদের এক ফোঁটা বৃষ্টি নেই। আজকে প্রায় 15-20 দিন হয়ে গেল। এত টেম্পারেচার, সেম টেম্পারেচার চলছে 42, 43, 44। কীভাবে টেম্পারেচার মানে বাড়ছে দিন দিন, মানে বাগানের অবস্থা খুবই খারাপ। আমার তো বাগানে আসলে পুরো কান্না চলে আসে। বাগানটা এত বড় হয়ে গেছে, পুরো বাগানটা এক রাউন্ড মেরে আসতে, মানে ঘুরে এখানে আসতে মানে হাঁপিয়ে যাই। আরও কথা বলতে বলতে ঘুরছি, ওর জন্য পুরো হাঁপিয়ে গেছি। আর মানে খুব কষ্ট হয় বাগানে আসলে, যে গাছগুলো কিভাবে রিকভারি করব বুঝতে পারছি না, কিন্তু রিকভারি অবশ্যই করব। প্রত্যেকবারই এই সিচুয়েশানটা আসে, কিন্তু এইবার একটু বেশি টেম্পারেচারটা। প্রত্যেকবার 42 অবধি হায়েস্ট ওঠে, এবার 45 পর্যন্ত উঠেছে। চেষ্টা করব অবশ্যই, কারণ এটা আমার স্বপ্ন। এটাকে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি, অনেক কষ্ট করে করেছি, তো এটাকে নষ্ট হতে দেব না। তো ওই কষ্ট লাগে বলে আমি খুব কম আসি এখন। ওই আসে, দেখতে পেলেন যে ও কাজ করছে অফিস থেকে এসে, তারপরে মাঠে এসছে অফিস থেকে। এখন তাড়াতাড়ি চলেছে, যেহেতু ভোট সামনে, সেহেতু আমাদের এখানে এখন ওদের অফিসে এখন কাজ কম হচ্ছে, কারণ অফিসাররা ডিউটিতে আছে ভোটের। সেহেতু সকাল সকাল চলে আসছে, এসে এখন মাঠে কাজ করছে ড্রাগন বাগানে, যে কীভাবে রিকভারি করা যায় চেষ্টা করছে। আর আমি আপাতত বিকালবেলা ক্যাফেটা নিয়ে আছি, এখন 6টা মতো বাজতে গেল, তো এখন আমি ক্যাফেতে যাব। তো চলো। আর অনেকে কমেন্ট করো যে আমি বাগানে ভিডিও দিই না কেন, আমার ড্রাগনের চাষটা কি আমি বন্ধ করে দিয়েছি? করিনি একদমই। ড্রাগন যেমন আছে তেমনই আছে, একটু টাইমটা ডিভাইড হয়ে গেছে, কারণ মাঠ নিয়েও থাকতে হচ্ছে, ক্যাফে নিয়েও থাকতে হচ্ছে, যেহেতু আমার দুদিকে হয়ে গেছে, প্লাস বাড়ি আছে, 2টো বাচ্চা আছে, তোমরা জানোই। ওই জন্য একটু মানে ঢিলে হয়ে গেছে সব কিছুতে। তো মোটামুটি আমার যা আশা করছি তাতে মোটামুটি সব কিছু রিকভারি করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। মানে কিভাবে রিকভারি করলাম, কিভাবে ফল আসলো, ফুল আসলো, সবই তোমাদের দেখাবো, জানাবো। তো আজকের মতো এখানেই, টাটা।